তো চলো আজ বাড়িতেই বানাবো হোমমেড আইসক্রিম, তাও আবার কোনো রকম আইসক্রিম মোল্ড ছাড়াই, আবার খুব কম উপকরণ আর খুব কম খরচায়। তো ঝটপট তোমরা রেসিপিটা দেখে নাও। তো প্রথমেই দেখো এখানে আমি নিয়ে নিয়েছিলাম উষ্ণ গরম জল, আর সেটার মধ্যে এখন আমি মিল্ক পাউডারটাকে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। তো আমার সাথে সাথে কিন্তু আমার বোনও এসে হেল্প করছে আমাকে, কারণ আমার সাথে সাথে কিন্তু ও রান্নাবান্না করতে বেশ পছন্দ করে। তো যাই হোক, তারপরে এখানে আমি চকলেটটাকে মেল্ট করে নিচ্ছি। এটা কিন্তু আমি মিল্কিবার চকলেট ইউজ করেছি, তোমরা চাইলে অন্য কোনো ডেয়ারি মিল্ক অন্য কোনো চকলেট ইউজ করতেই পারো। তো এটা কিন্তু খুব কম দামেই তোমরা বাজারে পেয়ে যাবে, 10 থেকে 15 টাকা এরকম নেবে। তো তারপর কিন্তু ভালোভাবে আমি চকলেটটাকে মেল্ট করে নিয়েছি। তো তোমরা কিন্তু মেল্টেড চকলেটটাকে আরও পুরো বা আরও পাতলা করতে পারো, যার জন্য কিন্তু তোমরা এখানে লিকুইড মিল্কও ইউজ করতে পারো। তো তারপর দেখতে পাচ্ছ এখানে আমি কফি খাওয়ার কাপগুলো নিয়ে নিয়েছি। তো আইসক্রিমের পুরো প্রসেসটাই কিন্তু আমি বানিয়েছিলাম এই কফি কাপের মধ্যে। তো সেই জন্য দেখো এখন মেল্টেড চকলেটটা দিয়ে ফ্রিজের মধ্যে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, আর তার মধ্যেই কিন্তু আমি এখানে মিল্কটা প্রিপেয়ার করে নিয়েছি। আর তার সাথে কিন্তু আমি এখানে ড্রাই ফ্রুটসও অ্যাড করেছিলাম। তো ড্রাই ফ্রুটসের মধ্যে আমি শুধুমাত্র দিয়েছিলাম কাজু, তোমরা চাইলে কিন্তু আরও অন্য রকমের ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারো। তো তারপর দেখো ফ্রিজ থেকে এখন বের করে এখানে সুন্দরভাবে আমি সাজিয়ে নিচ্ছি। আর এরপরেই দিয়ে দেবো সেই ঘন করে জাল করে রাখা দুধটা, যেটা আমি প্রথমেই প্রিপেয়ার করে রেখে দিয়েছিলাম। তো তারপর এটাকে আমি আবারও ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর তারপর কিন্তু বের করে উপর থেকে সুন্দরভাবে চকলেট দিয়ে গার্নিশ করে দিয়েছি। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। তো যাই হোক, অন ক্যামেরায় কিন্তু আমি রিভিউটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা তো আমি করে রেখেছিলাম কিন্তু কিছুভাবে হয়তো ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, সেটার জন্য কিন্তু আমাকে ক্ষমা করে দিও। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।